আপনার কি নাম? মাসুদ মাসুদ সাহেব। তাহলে আপনি কোথায় চাকরি করছেন? এই ডেস্কে ডেস্কো বিদ্যুৎ অফিসে। বিদ্যুতে মানে আপনি মিটার লাগান আর কারেন্টের লাইনে কাজ করেন। কারেন্টের ওকে। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর। যশোর। আমার নাম হচ্ছে ডাক্তার ক্যানেট। আমি হোমিওপ্যাথি ডাক্তার। হ্যাঁ, হোমিওপ্যাথি সাইডে আমি চিকিৎসা করি। এই যে তাহলে আপনি আমার কাছে যে বিষয়ে ওষুধ নিতে আসছেন, আমি আপনাকে এই প্রায় 5-6টা ওষুধ খাওয়াইছি। তার আগে আরও প্রায় ছোট ছোট দানা 7-8টা দিয়েছি, পানি দিয়েছি কুলকুচি করে ফেলে দিতে। এখনই এটা খাওয়ার পরে আপনি কি একটু ভালো অনুভব করছেন? একটু অনুভব করছি। ওকে। আপনার কি যেন সমস্যা? এই যে বুকে শুকনো ভাব আর বুকে শুকায় যায়। আপনি সব বলেন, কারণ আমি যাতে মনে রাখতে পারি। শুকনো ভাব, হ্যাঁ। গলায় দিয়ে কাশির সঙ্গে বিলাপ হয়। কাশির সাথে কি ঠান্ডা ঠান্ডা রক্ত যায় নাকি কাঁচা রক্ত যায়? কাঁচা রক্ত যায়, আবার এলো এক কক, এক চামচ সাথে এলো আসে কালো বিলাপ, কালো রক্ত আসে। এইটা যাচ্ছে কয়দিন? 2 দিন। এর আগে কতদিন আগে গেছে? এর আগে এলো 2 বছর 2.5 বছর আগে হয়েছিল। হ্যাঁ, কিরকম রক্ত যেত? তখন আবার ওষুধ খাইছিলাম, ওষুধ খাওয়ার পরে এলো সেরে গেছিল। হ্যাঁ। আজকের 2-3 দিন আবার এই সমস্যা দেখা। আর কি লাগে? আপনার শরীর দুর্বল লাগে? শরীর দুর্বল, রাত্রে শরীরে হাত অবশ হয়ে যায়, ঝিনঝিন করে। ঝিনঝিন করে। শিরাগুলো আপনার অনেক বুঝে গেছে, এই কারণে ঝিনঝিন করে। নার্ভগুলো অনেক ড্যামেজ হয়েছে, নার্ভ সেল। এগুলো মনে করে বলেন, তাহলে আমার ওষুধ বানাতে সুবিধা হবে। আবার হলো এই যে এই গিটের জন্য অনেক সময় গিটের জন্য চাপ দিলে ব্যথায় ফেটে যায়। ওকে, তাহলে আপনি 2000 টাকার ওষুধ বানাতে বলছেন এই মুহূর্তে। আসলে 2000 টাকার মধ্যে আপনাকে আমি একটা সেবা দিব, শ্রম দেব, গবেষণা করব। মেডিসিনের মূল্য না, এটা হচ্ছে আমার গবেষণা। এবং কষ্ট করে যে আপনাকে 2-3 দিনের মধ্যে মেডিসিন রেডি করে দেওয়ার চেষ্টা করব। তাইলে আঙ্গুলের ব্যাপারটা একটু বলেন আবার। এই যে শরীরে এলো কাজ করতে করতে গেলে মাঝে মাঝে কেউড়ি লেগে যায়, মানে আঙ্গুল লক হয়ে যায়। লক হয়ে যায়। আপনার কি ডায়াবেটিস আছে? না, ডায়াবেটিস নাই। ওকে, তাইলে আপনার মূল হচ্ছে গলায় কি ব্যথা করে না বুকে ব্যথা করে? গলায় হালকা ব্যথা আছে। তাইলে আপনাকে আমি 2000 টাকার মধ্যে এই মুহূর্তে চেষ্টা করে ওষুধ দিচ্ছি যাতে আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, এখন খাওয়ালাম, আর আমাকে 2-3 দিন পরে আপনাকে মেডিসিনটা দিব। এই কয়দিন আমাকে সময় দেবেন, কারণ আরও আমার অন্য পেশেন্ট আছে, তাদেরও মেডিসিনই করতে হবে। আমি কিন্তু সাথে সাথে মেডিসিন দেই না, এই হালকা হালকা খাওয়াই দেই। আমাকে জানাবেন কতটুকু কি ভালো লাগছে, আর 2-3 দিন পরে আপনি এসে মেডিসিনটা নিয়ে যাবেন। হ্যাঁ, আর ভালো হলে পরে এসে আবার জানাবেন সম্পূর্ণ ভালো হলে। এখন কি একটু ভালো লাগে না? জি, একটু হালকা ভালো লাগে। ওকে, তাহলে আমি হোমিওপ্যাথি ডাক্তার। হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আমি চিকিৎসা করি। সাধারণত আমি অনেক নিয়মে ওষুধ দেই, যেমন এখান থেকে ডাইরেক্ট ওষুধ খাওয়াই। তারপরে আমি দানাতে মেডিসিন দেই, আবার এই পানিতে এই মেডিসিন গুলিয়ে 1 চামচ নিয়ে মেডিসিনগুলো খেলে ঘাটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তার মানে আপনার ফুসফুসের ভিতরে ঘা মনে হচ্ছে। রক্তটা কোথায় থেকে আসে, ফুসফুস থেকে না গলা থেকে? ফুসফুসের থেকে আসতেও পারে, আর গলার থেকেও। ব্যথাটা কোথায় করে, গলায় নাকি? গলায় ব্যথা। কফটা কোথা থেকে আসে সাধারণত? বুক থেকে আসে নাকি গলা থেকে বেশি আসে, না নাক থেকে আসে, না মাথা থেকে আসে? খুব সম্ভব আমার এলো বুকের থেকে আসে। বুকে? হ্যাঁ, তাহলে বুকে হয়তো বা কোনো একটা সেল হয়েছে, হয়তো মাংস দলা হয়েছে, বা ওখানে কোনো জায়গায় ছিঁড়ে গেছে। যেটাই হোক না কেন, ওটা ভালো হয়ে গেলে রক্ত আর আসবে না। ঠিক আছে? যদি ওখানে কোনো আপনার কি দম বন্ধ হয়ে আসে, শ্বাসকষ্ট হয় কখনো? না না। কাশি হয়? কাশি হয় আর হলো সর্দি বোঝা যায় বেশি। নাকে সর্দি আসে, মানে অনেক কফ তৈরি হয়। তাহলে আপনার ভিতরে একটা ভাইরাস আছে, সহজে কফ তৈরি করছে। এই কফ যাতে না তৈরি হয় সেইটার চিকিৎসা দিতে হবে। তাহলে আপনি খাচ্ছেন বেশি হচ্ছে সমুদ্রের মাছ, তাই না? না না, একদিন খাইছি, আজকে খাইছি। এর আগে ইলিশ মাছ? ইলিশ মাছ না, ইলিশ মাছ আমি চিংড়ি মাছ? চিংড়ি মাছ খাই। তেলাপিয়া মাছ? তেলাপিয়া মাছ খাই। এগুলো কম খাবেন, এগুলো খেলেই এই রোগটায় ঘা বাড়বে, রক্ত পড়া বাড়বে। পাঙ্গাস, তেলাপিয়া মাছ, ফার্মের মুরগি, এগুলাই। ওকে, তেলাপিয়া মাছটার সমস্যা হয়। আপনি খাবেন হচ্ছিল কি কি মাছ? রুই মাছ। মনোযোগ দেন এখানে। কালীবাউস মাছ, তারপরে কাতল মাছ, কার্ফু মাছ,
হ্যাঁ, তারপরে হচ্ছে হলো দেশি যে চায়না পুঁটি আছে না, বড় বড়, এইটা খাবেন। এই টাইপের বাইন মাছ খাবেন, শৈল মাছ খাইতে পারবেন, টাকি মাছ খাইতে পারবেন, হ্যাঁ, বা চান্দা গুঁড়া খাইতে পারবেন। এগুলাই সমস্যা হবে না। সমস্যা হবে হচ্ছে হলো সমুদ্রের যে কোনো শুটকি, সমুদ্রের চেলা, এইগুলা খাইলে এই চুলকানি, আপনার গায়ে চুলকানি আছে নাকি চারিপাশে কোথাও? না ভাই, এইখান থেকে গরমের সময় এইখান থেকে এমনি শুরু খায় আর কি, এমনি হালকা চুলকায়। হালকা চুলকায়। তাইলে বেগুন খাবেন না, ঢেঁড়স খাবেন না, এগুলা খেলে এই আপনার চুলকানিগুলোতে প্রবলেম হবে, ঠিক আছে? তাহলে আমরা আশা করি যেন তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যান। হ্যাঁ, তাইলে যশোরে, তাইলে আপনি ভালো হলে আরও 10জন মানুষকে জানাবেন তো। সে তো 100 বার। আমার ভিজিট 1000 টাকা, কিন্তু আমি এইটা নেই না। সাধারণত আমি কষ্ট করে দেখাচ্ছি আপনাকে, যে টাকার ওষুধ দিয়েছেন তারও 3 গুণ টাকার ওষুধ দিব। কিন্তু আপনার কাজ হচ্ছে সাধারণ যে মানুষ আছে যারা এরকম লাখ লাখ টাকা খরচ করে এই কঠিন রোগগুলো ভালো হচ্ছে না, মানে আপনার ফুসফুস থেকে রক্ত যাচ্ছে, মানে কিছুটা এটা হতে পারে আপনার ভিতরে একেবারে ছিলে গেছে, হ্যাঁ, মারাত্মক। 2 বছর আগে অনেক বড় বেশি বেশি রক্ত যেত, তাই না? হ্যাঁ, আর আপনি ডাইরেক্ট ব্লাড টেস্ট একেবারে অনেক রক্ত যেত। এটা সাধারণত বড় রোগের একটা লক্ষণ, যক্ষার লক্ষণ, কিন্তু আমরা কোনো রোগকে এইভাবে দেখব না।